সকলকে নমস্কার। ভগবতীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিষয়টি হলো, আমরা তো প্রায় প্রত্যেকেই বাড়িতে পুজো করে থাকি। তা নিত্য পূজা হতে পারে, নৈমিত্তিক পূজা হতে পারে, কিংবা কাম্য পূজা হতে পারে। এবারে এই যে নিত্য নৈমিত্তিক বা কাম্য পূজা, কখনো বা প্রতিমা নির্মাণ করে পূজা করি, কখনো বা ঘট বসিয়ে পূজা করি, ইত্যাদি বিভিন্নভাবে পুজো তো করি। কিন্তু একটা প্রশ্ন প্রায় সকলের মনেই আসে যে এই যে পুজো করছি, এই পুজো গ্রহণ করতে কি সত্যি দেবতা পূজাস্থলে আগমন করেন কি করেন না? এই বিষয়ে কিন্তু শাস্ত্র খুব স্পষ্টভাবে বলেছেন যে দেবতা সর্বত্র আগমন করেন না, আবার বহু স্থলে আগমন করেন। কোথায় কোথায় আগমন করেন তার কিছু সাংকেতিক লক্ষণ শাস্ত্রে দেওয়া হয়েছে। কেউ যেন মনে করবেন না এগুলো আমার রুচিয়ে বলা কোনো কথা, কিংবা শাস্ত্র যে কথাগুলো বলেছেন এগুলি কোনো কথার কথা, একেবারেই কিন্তু নয়। শাস্ত্র যে কয়েকটি কথা বলেছেন সম্পূর্ণ সত্যি, ধ্রুব সত্য এগুলো, এতে এক বিন্দু গলদ নেই। কেননা যে লক্ষণগুলো আমি শাস্ত্র থেকে বলবো, এগুলো বহু সাধকের আমি ভিতরে দেখেছি, বহু সাধকের জীবনে দেখেছি। পূজাকালে তাদের ভিতরে এইসব ভাবগুলি প্রকাশ হতে আমি নিজে স্বচক্ষে দেখেছি। এমনকি আমি নিজে এই বিষয়ে স্বয়ং প্রত্যক্ষ করেছি আমার নিজের পূজাকালে। যদি পুজো ঠিক ঠিক করা হয় তাহলে কিন্তু এই চিহ্নগুলির একটি, দুটি, তিনটি কিংবা বহুভাবে প্রকাশিত হতে পারে এই চিহ্নগুলি সাধকের ভিতরে। যদি এমনটা হয় অবশ্যই বুঝতে হবে দেবতা এসছেন। আরও একটা কথা বলে রাখি, এই বিষয়ে কিন্তু বহু ভ্রান্ত ধারণা আছে। অনেকে মনে করেন এইগুলো মিথ্যে, কিন্তু এগুলো মিথ্যে নয়। কারণ সাংকেতিক চিহ্নের ভিতরে হয়তো কিছু কিছু অতি প্রাকৃত ঘটনার কথাও বলা হয়েছে, কিন্তু আবার কিছু লৌকিক ব্যাপারের কথা বলা হয়েছে। সেই লৌকিক ব্যাপারগুলো অন্তত যারা ঠিকঠাক পুজো করতে জানেন, পুজো করতে পারেন, তারা কিন্তু অনুভব করেন। আমি বহুবার এরকম বহুজনের মুখেও শুনেছি এই সব কথাগুলো। তারা না জেনেই বলেছেন, কিন্তু বলেছেন যে পূজাকালে এইরকমভাবে অনুভব হয়েছে। তার মানে দেবতা সেই স্থলে আগমন করেন। আরও একটি কথা বলে আমি শাস্ত্র বচনে প্রবৃত্ত হব। আমরা দু প্রকার পুজো করে থাকি। একটা হচ্ছে অন্তর্যাগ বা মানস প্রচার পূজা, আর এটা হচ্ছে বাহ্য পুজো। এখানে কিন্তু দুটো পূজারই লক্ষণের কথা বলা হয়েছে। মানস পূজাতেও দেবতা আসেন কিনা এটাও বুঝিয়ে বলা হয়েছে, আবার বাহ্য পূজাতেও দেবতা আসেন কিনা এটাও বুঝিয়ে বলা হয়েছে। কাজেই সকলের কাছে আমার আবেদন থাকবে, পূজাকালে এই লক্ষণগুলি প্রকাশিত হচ্ছে কিনা অবশ্যই দেখবেন। এতে কিন্তু সাধকের ভাব দৃঢ় হয়, দেবতার প্রতি ভক্তি আসে, এইগুলো কিন্তু হয়। আর দেবতার প্রতি ভক্তি এলে দেবতার প্রতি ভালোবাসা জন্মায়। তাই প্রত্যেকটি সাধক ব্যক্তি অবশ্যই এই বিষয়গুলির উপর কঠোরভাবে দৃষ্টি নিক্ষেপ করবেন যে এই সব চিহ্নগুলি আপনার ভিতরে প্রকাশিত হয় কিনা। একটি দুটি প্রকাশিত হলেই যথেষ্ট। সবগুলো প্রকাশিত হবে এমনটা নাও হতে পারে, এমনটা কখনো কখনো হয়ও না, অনেকের ভিতরেই হয় না। কিন্তু একটি দুটি প্রকাশ হওয়া মানে পূজাস্থলে দেবতা এসছেন, এই ভাব নিয়ে পূজা করতে হবে। যাই হোক, আমি হরিভক্তি বিলাসধৃত হয়র্ষি বচন থেকে পাঠ করছি। তিনি বলছেন যে পূজাস্থলে দেবতা আসেন কিভাবে বোঝা যাবে না, তস্মিন্নেব মুহূর্তে তু হর্ষো বা ভয়মেব চ চক্ষুর্ভ্রমো বিভ্রমো বা ত্রাসো বা জায়তে যদি ব্যামোহ পরমোহ বা স্তনিতং পরমং তথা অশ্রুতানাং শ্রুতির্বা স্যাৎ গাত্রাণাং বাথবেপতু বৈরাগ্যং নেত্রয়োর্বা স্যাৎ দর্পকন্দর্প এব বা পরমো বিস্ময় ব্যাথ দিব্যো বা শ্রূয়তে ধ্বনি দিব্যবাদিত্র ঘোষো বা গন্ধর্বনগরস্য বা দর্শনং জায়তে কালে তস্মিन् সুরগণার্চিতে নরা নৈজ্যথ দৃশ্যন্তে গায়ন্ত্যপ্যথ হর্ষিতা নন্দিতুর্জরবো বাপি শ্রূয়তে ছন্দসা ধ্বনি দিব্যগন্ধা রসা বাপি একস্যাপি ভবন্তি লিঙ্গৈরেতৈর্বিজানীয়াৎ তত্র সন্নিহিতং হরিম। শেষে যে হরিম এই পদটি আছে, এই পদটির দ্বারা দেবম এই পদটি বুঝতে হবে। অর্থাৎ দেবতা, হরি শব্দের দ্বারা সমস্ত দেবতার কথা বোঝানো হয়েছে। দেবতারা কোথায় কোথায় আগমন করেন
এই প্রসঙ্গে বলা হচ্ছে না, পূজাকালে যদি হর্ষ অর্থাৎ হাসি পায়, আমরা মহাপ্রভুর জীবনে দেখেছি যখন ভাব হতো তিনি কখনো হাসতেন, কখনো বা কাঁদতেন। এই হর্ষ ভাব অনেকের ভিতরে প্রকাশিত হয়। অভয় অর্থাৎ পূজাকালে কোনো ভয় থাকে না, একটা সুন্দর অন্তঃকরণ বৃত্তির দ্বারা পূজা হচ্ছে, একটা আনন্দ অনুভব হচ্ছে, এটি হচ্ছে অভয়। চক্ষুর ভ্রম, চোখ ঘোরানো, অর্থাৎ যিনি উন্নত সাধক তার পুজো করতে করতে ভাবাবেশে চক্ষু বিভ্রম হয়, অর্থাৎ চোখ ঘোরায়। বিভ্রম, এই বিষয়ে দুটো কথা বলেছেন শাস্ত্রকার, একটা হচ্ছে দেহের যে বস্ত্রাদি তার বিভ্রম, আর মনের বিপর্যয়। ত্রাস, ত্রাস মানে এক প্রকার ভয়। ভয় কীরকম না, দেবতা এসছেন এই বোধে আমার কোনো অঙ্গ কোনো পূজার দ্রব্যে স্পর্শ করছে কি না, এই একটা ভয় থাকে সাধকের ভিতরে, তাহলে বুঝতে হবে দেবতার আগমন ঘটেছে। ব্যামোহ অর্থাৎ মূর্ছা যাওয়া, এটিও উন্নত সাধকের জীবনে লক্ষ্য করা যায়। মূর্ছার আবেশ হয়, পুজো করতে করতে মূর্ছিত হয়ে যাওয়া। পরমোহ অর্থাৎ পরামূর্ছা, এটি সম্বন্ধে আলোচনা করব না। এটি উন্নত খুব যারা উন্নত সাধক তাদের জীবনে এটি ঘটে থাকে। আমি কোনোদিন চাক্ষুষ এটি প্রত্যক্ষ করিনি। অন্তরে মেঘের শব্দশ্রবণ, অশ্রুত বিষয়ে শ্রবণ, গাত্রকম্পন এটি লক্ষ্য করেছি। চক্ষু লাল হওয়া, দর্প, কামের উদ্রেগ, বিস্ময়, অন্তরে সুমধুর শব্দশ্রবণ, অন্তরে সুমধুর বাদ্যধ্বনি শ্রবণ, অন্তরে গন্ধর্ব নগর দর্শন। এই যে বিষয়গুলো হচ্ছে, যে স্থলে অন্তরে কথাটি বলা হচ্ছে, এই বিষয়ে কিন্তু আপনারা মনে রাখবেন, যেটা মানস প্রচার পূজা সেখানে কিন্তু অন্তর্পত্তি বলা হয়েছে। মানস উপচার পূজার সময় অনেকের এই ভাব হয় যে মা বসে আছেন বা সেই ইষ্টদেবী বসে আছেন, ইষ্টদেবতা বসে আছেন, তার চারপাশে একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয়েছে, অনেকেই এটা লক্ষ্য করে থাকেন। এই জন্য গন্ধর্বনগর দর্শনের কথা বলা হয়েছে। অন্তরে বহু পুরুষ বা হর্ষযুক্ত গানকারী বহু স্ত্রীলোক দর্শন, অন্তরে আনন্দপদ বাদ্যধ্বনি শ্রবণ, অন্তরে বেদধ্বনি শ্রবণ, এটা অনেকে শুনতে পান। আমার একজন গুরুভ্রাতা, তার জীবনে এই ঘটনাটি ঘটেছিল। তিনি মানস উপচার পূজা করতে করতে বিভিন্নভাবে মন্ত্রধ্বনি শুনতে পেতেন। যাই হোক, নাকে দিব্য গন্ধ পাওয়া, এইটি বহুবার প্রত্যক্ষ করেছি আমি, এবং এটি সত্যিকারের হয়, এতে কোনো সন্দেহ নেই, এটি কোনো ভ্রান্ত বা ভুল কথা নয়। এই বিষয়টি সম্পূর্ণ সত্য এবং বহু জনের মুখে তাদের অনুভবে এই বিষয়টি শুনেছি যে হয় দিব্য আস্বাদ পাওয়া। এইগুলো কিন্তু দেবতার আগমনের এক একটি লক্ষণ। আর একটি পড়ছি, বহু আছে, সবটা তো পড়া সম্ভব নয়, কাজই কম করে পড়ছি। আরেক জায়গায় বলছেন, প্রভাচৈবে বিশেষেণ জলতীব চ দৃশ্যতে স্ফুরন্তি চ দৃশ্যতে প্রতিমা চ বিশেষত স্ফুরন্নিব জনঃ কশ্চিৎ স্বয়মান ইব কচিৎ বীক্ষ্যমান জনস্তত্র প্রহৃষ্ট ইব লক্ষ্যতে এতৈস্তু লক্ষণৈর্জ্ঞেয় স্তত্র সন্নিহিত হরি। যদি অর্চনাকালে উজ্জ্বল জ্যোতির দর্শন হয়, মানস উপচার পূজার কালে যদি উজ্জ্বল কোনো জ্যোতির দর্শন হয়, অথবা এটি বাহ্য পূজার ক্ষেত্রে প্রতিমা স্ফুরিত হতে থাকে, এইটি কিন্তু একবারে প্র্যাকটিক্যাল বহু পরীক্ষিত সত্য। যারা বিশিষ্টভাবে পুজো জানেন, ন্যাসাদি ঠিক রকম করে, ন্যাসে যে কথাগুলো বলা হয়েছে এগুলো ভাবযুক্ত করে যিনি পূজা করেন, তার সামনে কিন্তু প্রতিমার স্ফুরণ দেখা যায়। তিনি ধ্যান অবস্থায় চোখ বন্ধ করলেই সঙ্গে সঙ্গে প্রতিমা লক্ষ্য করতে পারেন, এবং সেই প্রতিমার যে বিশেষ আবেশ তাও তিনি দেখতে পান, উন্নত সাধক। অথবা কোনো লোক স্ফূর্তি করতে থাকে, অথবা কেহ হাসিতে থাকেন, অথবা কেহ প্রতিমার দিকে তাকাইয়া প্রহৃষ্ট হইতেছে দেখা যায়, মানে প্রতিমার সঙ্গে একাত্মবোধ। আমরা তো দেখেছি এরকম বহু, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনে, সাধক বামাখ্যাপার জীবনে মূর্তির দিকে তাকিয়ে তাদের সঙ্গে কথা বলছেন, হয়তো লোক হাসছে, এগুলো কিন্তু দেবতার আবেশ বা দেবতা এসছেন এই বিষয়ে সূচিত করে। এই সব চিহ্ন দ্বারা বুঝতে হবে যে সেই স্থানে দেবতা আগমন করেছেন। কাজেই আপনারা বুঝুন যে শাস্ত্রবাক্য যদি মিথ্যে না হয় এবং এগুলো যদি বহু সাধকের জীবনে প্রত্যক্ষ দেখা যায়, তাহলে এগুলির কোনোটিই মিথ্যা নয়। আমি অবশ্যই বলবো, যারা পুজো অর্চনা করেন অবশ্যই ভক্তিযুক্ত হয়ে পূজা করেন, তারা কিন্তু প্রত্যহ নিত্য নৈমিত্তিক এবং কাম্য পূজার ক্ষেত্রে অবশ্যই দেখবেন। এমনকি এই বিষয়টি মন্ত্র জপের ক্ষেত্রেও, মন্ত্র দেবতার শরীর, সেই বিষয়ে সতর্ক থাকবেন যে এই সব লক্ষণগুলি প্রকাশিত হচ্ছে কিনা অন্তর্পূজা এবং বাহ্য পূজার ক্ষেত্রে। যদি প্রকাশিত না হয় খুব করে চেষ্টা করা,
শাস্ত্র কঠোর নির্দেশ যেহেতু দিয়েছেন এই বিষয়ে, আমারও মনে হয় এই বিষয়ে প্রত্যেকে সচেতন থাকা দরকার। যাই হোক, শেষ কথা এই যে আমাদের এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, প্রত্যেকে এই বিষয়ে সচেতন হন এবং যাতে এই ভাবগুলি নিজেদের ভিতরে আসতে পারে তার চেষ্টা করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।